ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, হায়রে আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। রসুল জন্ম নীল মক্কায়, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি সেথায়, কি দেখতে যাবি। ওরে মদিনা তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আল্লাহু আকবার বলো। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, মালিক আমার নামটা বেনামাজির কাতারের মধ্যে তুমি লিপিবদ্ধ কর। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজ আদায় করার জন্য তিনি মসজিদের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এশারের নামাজ আদায় করার জন্য তিনি যখন দাঁড়িয়ে গেলেন, এশারের নামাজ আদায় করার পরে গো বাইজিদ বুস্তামি নিজেকে বলতেছে, নামাজ আদায় করলাম ঠিক আছে, কিন্তু এই নামাজ তো আমি মনে করি না উপযোগী নামাজ হইছে। আমি কিসের নামাজ পড়লাম, নামাজের মতো নামাজ পড়তে পারলাম না, নামাজের মতো নামাজ আদায় করতে পারলাম না গো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আবার তিনি সাথে সাথে এশারের নামাজ রিটার্ন পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজ দ্বিতীয়বার আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। কিন্তু মাসআলা হলো, প্রথমবার যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ আদায় করে ফেলে, দ্বিতীয়বার যদি আবার ফরজ নামাজে নিয়ত করে নি বাবা, সেটা নিয়ত যদিও ফরজ হয়, ফেকার ভাষায় সেটা নফল হিসেবে আদায় হবে রে বাবা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। এশারের নামাজটা দ্বিতীয়বার আদায় করলেন। দ্বিতীয়বার আদায় করার পরে বাইজিদ বুস্তামি নিজের নফসকে জিজ্ঞেস করে, আরে বাইজিদ, তুমি আল্লাহকে সেজদা দিলা, তুমি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহকে সেজদা দিলা, এশারের নামাজ আদায় করলা গো, কিন্তু তুমি নিজে উত্তর দাও, তোমার নামাজটা কতটুকু উপযোগী নামাজ হয়েছে? আমার রব্বে কারিম যেইভাবে নামাজ বলছেন পড়ার জন্য, তুমি হুবহুব সেইভাবে নামাজ আদায় করতে পারলা কিনা? এটা ওনাদের জন্য খাস ছিল, কেন আল্লাহর ওলিগণ ওনাদেরকে বুঝা বড় দায়ী বাবা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজ তৃতীয়বার আবার পড়া শুরু করলেন রে বাবা। তৃতীয়বার এশারের নামাজ পড়ার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আবার তিনি মনে মনে চিন্তা করলেন, আমার এইবারের নামাজ মনে হয় সঠিকভাবে হয় নাই। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এইরকম ভাবে শুধুমাত্র ইশারের নামাজ আদায় করতে থাকলেন গো। ইশারের নামাজ আদায় করতে করতে তিনি যখন ফজরের ওয়াক্ত পর্যন্ত শুধুমাত্র ইশারের নামাজ তিনি আদায় করতে থাকলেন, একটা লোক
মাঝপথে একজন লোক ঢোকার পরে হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এইরকম হালত কেন হলো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই জামানার মধ্যে তো বাবা গো মসজিদের টাইলসের ব্যবস্থা ছিল না। মসজিদ আগের যুগে টাইলসের মসজিদ ছিল না, পাকা মসজিদ ছিল না, মাটির মসজিদ ছিল, মাটির জায়গা ছিল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি কান্না শুরু করলেন, কান্না শুরু করলেন। কানতে 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 তিনি মাটির মধ্যে গড়াগড়ি শুরু করতে লাগলেন। একটা লোক ঢুকার পরে আশ্চর্য হইয়া গেছে, একটা লোক এতবার একটা ওয়াক্তের নামাজ এত বানাদাই করার পরেও মাটির মধ্যে কেন গড়াগড়ি খাচ্ছে? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাটির মধ্যে গড়াগড়ি খাইতে যাইয়া মাথাটা একটুখানি চোট লাগার কারণে মাথাটা একদিক দিয়া ফেটে যাইয়া মাথা থেকে রক্ত ফিনকি দিয়ে ঝরছে। এই লোকটা ডাক দিয়া বললেন, হুজুর ওগো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, আপনি এশার নামাজ আল্লাহর ইবাদত করতে করতে কি হাল হইল? আপনি মাটির মধ্যে গড়াগড়ি করা শুরু করলেন। ওগো হুজুর আপনার কি অবস্থা হলো আমাকে একটু মেহেরবানি করে বলা যাবে কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবারে আমি মাটির মধ্যে গড়াগড়ি করতেছি দেখতেছো, কিন্তু আমি মাটির মধ্যে গড়াগড়ি করতে যাইয়া আমি চক্ষুটা বন্ধ করে যাই মাত্র আল্লাহকে ধ্যান করলাম। আমি যাইতে 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 সপ্তম আসমান ভেদ করে লইলাম, সপ্তম আসমান ভেদ কইরা আমি সিদরাতুল মুনতাহা ভেদ করলাম। সিদরাতুল মুনতাহা ভেদ করে আমি আল্লাহর আরশে আজিমের একদম কাছাকাছি আমি চলে গেছি। আল্লাহু আকবার। আরশে আজিমের একদম কাছাকাছি যাওয়ার পরে মাওলাই কারীম আমি বাইজিদ বুস্তামিকে জিজ্ঞেস করলো, বাইজিদ তুমি কি চাও রে বাইজিদ বলো? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, মালিক আমি বাইজিদ বুস্তামি এতবার নামাজ আদায় করি, এত ওয়াক্ত নামাজ আদায় করি, সমস্ত রাত্র তোমার ইবাদতের মধ্যে কাটাইয়া দেই গো মালিক, কিন্তু আমি বাইজিদ বুস্তামির কাছে উপযুক্ত মনে হয় না। আল্লাহ একটা কাজ করো, তুমি আমার নামটা বেনামাজিদের কাতারের মধ্যে তুমি লিখে দাও। বাইজিদ বুস্তামির মতো একজন জলিলুল কদর, একজন আল্লাহর ওলি, এইরকম ওনারা ইবাদতের কমতি ছিল না, দান সৎকার কমতি ছিল না, রিয়াজতের কমতি ছিল না, আল্লাহর জিকিরের কমতি ছিল না, নবীজির মহব্বতের কমতি ছিল না, আল্লাহর জিকিরের থেকে তারা কখনোই দূরে থাকে নাই গো বাবা। ওই লোকগুলার যদি এইরকম হালত হয় তাইলে আমাদের হালতের কি অবস্থা হবে একটা বারের জন্য আমি আপনি চিন্তা করি না কেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মালিক আমি কিছু চাই না, কিছু চাই না, আমার নামটা বেনামাজির কাতারের মধ্যে তুমি লিপিবদ্ধ করে নাও। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, হায়রে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। রসুল জন্ম নীল মক্কায়, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি সেথায়, কি দেখতে যাবি? ওরে মদিনা তার রওজায় আছে, আয়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আল্লাহু আকবার বলো।
বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় মালিক, আমার নামটা বেনামাজির কাতারের মধ্যে তুমি লিপিবদ্ধ করে নাও। আল্লাহ ডাক দিয়ে বললেন বাইজিদ পাগলামি কইরো না, পাগলামি কইরো না। বাইজিদ বুস্তামিকে এলহাম জারি করলো, ওগো বাইজিদ তুমি কি চাও তুমি আমাকে বলতে পারো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন মালিক, আমি যেহেতু আসছি আমি চায়া নেব না, আমি না চাইয়া যতটুক আপনি দিবেন ততটুক আমি বাইজিদ বুস্তামি নিয়ে যাব। বাইজিদ আলাইকে আল্লাহর পক্ষ থেকে ইলহাম জারি করা হলো। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বললেন মালিক, আমি যেহেতু আইসাই পড়ছি এই পর্যন্ত, তাহলে তুমি আল্লাহর ফয়েজ বরকত না নিয়ে আমি এখান থেকে কোশ্চিন কালেও যাব না। বাইজিদ বুস্তামি রে, ওরে বাইজিদ বুস্তামি, তুমি আমি আল্লাহর কাছে কি চাও একটু তুমি বলো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে মালিক, তুমি নবীজির সমস্ত উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। নবীজির গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কথা যতটুকু সম্ভব বিশাল কথারই বাবা, সমস্ত পৃথিবীর নবীজির উম্মতের জন্য সমস্ত পৃথিবীর পশু পাখি পর্যন্ত ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে রে বাবা। একটা কথা মনে রাখবেন রে বাবা, গুনাহ কেমনে মাফ হয়? গুনাহ শুধু সেজদার মাধ্যমে মাফ হয় না। আমার নবী আপনার নবীজির হাদিস মুবারকে আসছে, আমার নবী আপনার নবীজির জিকির করলেও গুনাহ মাফ হয়ে যায়। নবীর প্রতি দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, ওলি আল্লাহগণের জিকির করলে মাফ হয়, ওলি আল্লাহগণের স্মরণ করলে মাফ হয়। কারণ কেন রে বাবা? ইমাম তারিখুল ইসলামের মধ্যে ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে একটা riwayat বর্ণনা টেনেছেন রে বাবা। সেই জায়গায় উল্লেখ আছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন মিনাল কাফফারাত। নবীগণের আলোচনা করলে হয় ইবাদত, আর ওলিগণের জিকির করলে আলোচনা করলে আমার আপনার জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন কেন? কিতাব খুলো, নোট করে নি বাবা। আপনার নবী আমার নবীজি দেখেন নি বাবা, নানা জান আমি আপনি খালি চোখে সর্বোচ্চ 21 কিলোমিটার পর্যন্ত দেখতে পারি, বিজ্ঞান বলে। কিন্তু বর্তমান সায়েন্স বিজ্ঞান প্রমাণ করলো মানুষ যেই হারে যেই পরিমাণে মেডিসিন জাতীয় ফরমালিন জাতীয় খাবার ভক্ষণ করছে, সেই তুলনায় সর্বোচ্চ একটা মানুষ খালি চোখে 4.5 কিলোমিটার পর্যন্ত দেখার শক্তি রাখে। কিন্তু আল্লাহর একটা নগণ্য সৃষ্টি যার নাম হচ্ছে ঈগল পাখি। ঈগল পাখি 700 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার পর্যন্ত অনায়াসে দেখতে পারে। সুবহানাল্লাহ। ঈগল পাখির ক্ষমতা 1000 কিলোমিটার পর্যন্ত দেখতে পারে। কিন্তু আমার নবী আপনার নবীজি ওলি আল্লাহদের ব্যাপারে বড় চমৎকার হাদিস কোট করেছেন রে বাবা। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বললেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা আল্লাহর মুমিন বান্দাদের ওলি আল্লাহগণের অন্তরের দৃষ্টিকে ভয় করো রে বাবা। আমার নবী ডাক দিয়া বললেন কেন ভয় করবা জানোনি? ফা ইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ, কারণ আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দিয়ে সকল কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দিয়ে দেখতে পাই রে বাবা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন মালিক নবীজির সমস্ত উম্মতদেরকে মাফ কইরা দেন। আমার আল্লাহ বললেন বাইজিদ তারপরে কি চাও? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি ইবলিস শয়তানকেও ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়া বললেন বাইজিদ গো
ওরে বাইজি, শয়তান তো আগুনের তৈরি, শয়তান তো আগুনের তৈরি, আগুনের তৈরির সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। সে ইবলিশ মালাউন, সে লানত প্রাপ্ত একজন ব্যক্তি। ইবলিশের জন্য, ইবলিশের জন্য তাদের জাতি আছে, ইবলিশকে ক্ষমা করা যাবে না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন আমি আল্লাহর দরবার থেকে চলে আসব। আল্লাহ ডাক দিয়ে বললেন বাইজিদ রে, ওরে বাইজিদ, তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হইয়া গেছি। এখন বলেন বাইজিদ বুস্তামিও নামাজ আদায় করলো, আমরাও নামাজ আদায় করি। আমাদের নামাজের মধ্যে, আল্লাহর ওলিগণের নামাজের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে রে বাবা। আল্লাহর ওলিগণ যখন নামাজে দাঁড়ান, পৃথিবীর সমস্ত দুনিয়ার কোনো চিন্তা আসে না। কেন বলছি রে বাবা, একটু মনোযোগ দিয়ে শুনেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার একজন আল্লাহর ওলি। উনিও নামাজ আদায় করেন। পৃথিবীর এমন কোন ওলি পাওয়া যাবে না যিনি নামাজ না পড়া উনি হইছেন রে বাবা। আপনার নবী, আমার নবীজি নামাজ থেকে কথায় আসছিলেন রে বাবা। নবী আমার ওই ঊর্ধ্ব গমনের দিকে রওনা হলেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহায় আমার নবী যখন গিয়ে পৌঁছলেন, জিবরাইল ডাক দিয়া বললেন নবী গো, ওগো মায়ার নবীজি, আমি জিবরাইল যদি আর একটা কদম সামনের দিকে বাড়াই, আমি জিবরাইলের 600 নূরের পাখা সহ আমি জিবরাইল সারখার হয়ে পড়ি, সারখার হয়ে যাব, আমি আর সামনের দিকে যেতে পারবো না। আরে জিবরাইল, আমাকে তুমি আল্লাহর দরবারে দিদারের জন্য আল্লাহর বাড়িতে লইয়া যাইবা। কেমন আচরণ রে জিবরাইল, তুমি আসছো আমাকে নিয়ে, এখন তুমি মাঝপথে থেকে তুমি চলে যাইবা। জিবরাইল রে, আমি রাসূলুল্লাহ কেমনে যাব? আমার আল্লাহ বললেন রফরফ, আমার বন্ধু নবীকে তুমি নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী জিবরাইলকে বললেন বাবারে, একটা কথা ফাঁক দিয়ে বলে দেই, সময় পাবো না, একটা কথা ফাঁক দিয়ে বলে দেই, আমি অসংখ্য রেফারেন্স আপনাদের সামনে দিতে পারবো, কিন্তু বাবা গো, পরিবেশ পরিস্থিতির আলোকে কথা বলতে হয়। আমার নবী, আপনার নবীজি 27 তারিখ রজবের 27 রজব তারিখ, 27 তারিখে আমার নবী আল্লাহর দিদারে গিয়েছেন। অনেকে দেখবেন ভুলভাল তথ্য হয়তো বা দিবে, নবীজি এই দিন যান নাই। আল্লাহর কসম করে বলি রে বাবা, অসংখ্য রেফারেন্স দিতে গেলে অসংখ্য সময় লাগবে। আপনার নবী, আমার নবীজি ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি, যিনি মুসলিম শরীফের শরা লিখেছেন, আল মিনহাজ লিখেছেন রে বাবা। ইমাম শিহাবুদ্দিন কাসরানী রহমাতুল্লাহি আলাইহি সব অসংখ্য ইমাম, অসংখ্য মুহাদ্দিস, অসংখ্য মুফাসসির কেরাম, এক কথায় আকসার মানে বেশিরভাগ মুহাদ্দিসে কেরাম, মুফাসসির কেরাম, ফকিহগণ বলতেছেন আমার নবী যেই দিন মেরাজের দিন, আমার নবী যেই দিন আল্লাহর দিদারে গিয়েছেন, ওই দিনটা ছিল রজবের 27 তারিখ। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? আপনার নবী, আমার নবী ডাক দিয়ে বললেন জিবরাইল রে, ওরে জিবরাইল, আমি নবী চলে যাব আল্লাহর দিদারে, তোমার কোনো যদি আরজি থাকে তাইলে আমি রাসূলুল্লাহকে বলতে পারো। জিবরাইল ডাক দিয়ে বললেন নবী গো, আমি জিবরাইলের নিজের পক্ষ থেকে কোনো, আপনি রাসূলুল্লাহর কদম দিয়া, আপনি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহর দরবারে কোনো আরজি নাই, তবে হ্যাঁ একটা আরজি আছে নবী গো। কয় কি আরজি? কয় গুনাহগার উম্মতের জন্য আপনি কত কেঁদেছে, আমি জিবরাইল তো দেখেছি আপনি গুহার মধ্যে বসে বসে ইবাদত করতেন আর আল্লাহর সাথে কান্নাকাটি করতেন উম্মতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আল্লাহর দরবারে একটা আরজি দিবে, গুনাহগার উম্মতকে হাসরের ময়দানে যখন আপনি বুরাকের উপরে অথবা সওয়ারির উপরে উঠে যখন গুনাহগার উম্মতদেরকে পার করতে চাইবেন, শাফাত করার জন্য, ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য আপনি রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে প্রস্তুত করবেন গো নবীজি। আপনার গুনাহগার উম্মত এই রকম ফুলসিরাতের পুল পার হতে ভয়ঙ্কর একটা পুল, বড় কষ্ট হবে।
ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহর দরবারে গিয়া বলবেন আমি জিবরাইলকে যাতে আল্লাহ এইরকম পারমিশন দিয়ে দেয়, আপনার গুনাহগার উম্মতরা ফুলসিরাতের পুল যেই মাত্র পার হইতে যাইব, আমি জিবরাইলের 600 নূরের পাখা ওই ব্রিজের উপরে আমি বিছাইয়া দিব। আপনার গুনাহগার উম্মতরা ওই আমি জিবরাইলের নূরের পাখার উপরে উঠে যাইব। আমি জিবরাইল চোখের পলক ফেলার পূর্বে আপনার উম্মতদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। জিবরাইল আলাইহিস সালাম নবীর উম্মতের চিন্তা করলো, নবী তো নিজে উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদেননি বাবা। ওই নবীকে রাহমাতুল লিল আলামিন নবীজিকে সম্মান দিয়া কথা বলতে হবে। আমি এলাকার মানুষের জন্য কথাটা বলে দিচ্ছি রে বাবা, আপনার নবী আমার নবীজিকে আপনি যখন সম্বোধন করবেন, ডাক দিবেন, স্মরণ করবেন। অসংখ্য মানুষ আছি আমরা, অনেক সময় মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি যারা এই কথা বলেন তাদেরকে আমি বলে যাচ্ছি, আপনি ইতিহাস দেখুন, বুখারী খুলুন, মুসলিম খুলুন, আবু দাউদ শরীফ খুলুন, তিরমিজি শরীফ খুলুন, ইবনে মাজাহ শরীফ খুলুন, নাসাই শরীফ খুলুন, মুসনাদ আহমদ খুলুন, এই রকম যত হাদিসের কিতাব আছে গো, সমস্ত হাদিসের কিতাব খুললে দেখা যায় আমার নবী যখন হাঁটতেন, আমার নবীকে গাছ দেখলে বলতো ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে পাথর দেখতে বলতো ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে পশু পাখি দেখলে বলতো ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে কাফেররা দেখলেও বলতো ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে সমস্ত নবীগণ দেখলে বলতো ইয়া রাসূলুল্লাহ। তাইলে নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বললে তো কোনো সমস্যা নাই রে বাবা। আপনি বুখারীর প্রত্যেকটা হাদিস যখন আপনি খুলে দেখবেন লেখা আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল। শুধু তাই নয় রে বাবা, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহি আলাইহি দুইজনে তাফসিরের কিতাবটা লিখেছেন। তাফসিরে জালালাইন শরীফের 302 পৃষ্ঠার মধ্যে, তাফসিরে জালালাইন শরীফের 302 পৃষ্ঠার মধ্যে 10 নম্বর হাসিয়ার মধ্যে বড় চমৎকার ভাবে কোট করা হয়েছে, আমার নবী আপনার নবীজিকে কেউ যদি ডাক দিতে চাই তাইলে সম্মান কইরাই ডাক দিতে হবে। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীকে ডাক দিলে সম্মান করেই ডাক দিতে হবে, নবীকে ইজ্জত করেই ডাক দিতে হবে। আজকে যেই নামাজে, রোজার, হজ, যাকাত, টুপি, দাড়ি, দান সৎকার আমরা দুহাই দিচ্ছি, আপনি দান করতে গেলেও হিসাব কইরা দেন, আমি দান করতে গেলেও হিসাব কইরা দান করি, অনেক সময় লোক দেখানো জন্য দান করি। এই দান দিয়া আর এই সেজদা দিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না, না দাঁড়ানোর কোনো সুযোগ নাই। সেই জন্য মুহাদ্দিসে কেরামগণ হাদিস, ইমাম বুখারীর তথ্য তো জানেন না, যদি ইলমানা পরিবেশ হইতো আমি ইবারতগুলি বলতাম। ইমাম বুখারীর ৭,০০০-এর উপরে হাদিস আছে বুখারী শরীফে, ৭,০০০-এর উপরে। বুঝবেন কথাটা, ইমাম বুখারী একটা হাদিস যখন লেখার ইচ্ছা করছেন তখন তিনি আগে গোসল করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোসল করার পরে উযু করছেন, উযু করার পরে 2 রাকাত নামাজ পড়ছেন, 2 রাকাত নামাজ পড়ার পরে নবীজির কদমে গিয়া বলছেন, নবী গো আমি কি এই হাদিসটা বুখারীতে তুলবো, এই হাদিসটা কি আপনার হাদিস? আমার নবীজি রওজা মুবারক থেকে জবাব দিতেন, হে মুহাম্মদ ইবনে ইসমাঈল, এই হাদিসটা আমি রাসূলুল্লাহরই কথা, আমি রাসূলুল্লাহরই হাদিস, তুমি তোমার বুখারীতে এই হাদিসটা তুলো। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আপনার নবীজির, ইমাম বুখারী, বুখারী শরীফের মধ্যে কোরআনের পরে যেই কিতাবের স্থান, সহিহ কিতাব, পৃথিবীর সবাই একমত। ইমাম বুখারী, বুখারী শরীফের মধ্যে কি বললাম ৭,০০০-এর উপরে হাদিস আছে, ধরেন एग्जांपल ৭,০০০ হাদিস আছে, তাহলে ৭,০০০ হাদিস লিখতে গিয়া ৭,০০০ বার গোসল করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ৭,০০০ বার গোসল করার পরে ৭,০০০ বার উযু করছেন, সুবহানাল্লাহ। ৭,০০০ হাদিস বুখারীতে তুলতে গিয়ে ৭,০০০ বার আমার নবী আপনার নবীর সঙ্গে ইমাম বুখারীর সরাসরি কথা হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরও আমরা অনেক সময় বুঝি না, বেবুস যে নবীজি এই মরে গেছে, হায়াতুন নবী বলা যাবে না, নাউযুবিল্লাহ। আমার নবী আপনার নবীজির
ইশক যার হৃদয়ে থাকবে না, সে নামাজ পড়বে ঠিক আছে, এই নামাজটুকু নিয়ে হাসরের ময়দানে উঠবে ঠিক আছে। আমলের নবীর উম্মতের মধ্যে এমন লোক থাকবে আমলে ভরপুর, মানে সে আমল নিয়ে যাইতে পারবে না, এত বোঝা হয়ে যাবে। কিন্তু আফসুস, ওই লোকটা আমল নিয়ে জাহান্নামে যেতে হবে, কারণ তার এই জায়গায় ঈমান থাকবে না, এই জায়গায় ঈমান থাকবে না। নানা তো হজ করে আসছেন, নানারে জিজ্ঞেস করেন, আমার তিনন্না হজ করছেন, আমার তিনন্না আলহামদুলিল্লাহ হজ করিয়েছেন আল্লাহ পাক। বড় নানা তো মারা গেছে, উনিও হজ করেছেন। আমার নানা যিনি, উনিও হজ করেছেন, উনিও ইন্তেকাল করেছেন। এখন আমার এই নানাই আছে। আর সবার বড় যিনি ছিলেন মুজিবুর রহমান মরহুম, ওনাকে তো আমি দেখি নাই, ওই সময় আমি জন্মগ্রহণই করি নাই হয়তোবা। তো আমার নানাকে জিজ্ঞেস করেন, যখন আরাফার ময়দানে যান, আরাফার ময়দানে গিয়ে কান্নাকাটি করে হাজিরা, আল্লাহ মাফ করো মাফ করো ইত্যাদি ইত্যাদি বলে। কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় যখন হাজীগণ যান, মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা মুবারকের মধ্যে, তখন দিলটা অন্যরকম হয়ে যায় না না? তখন চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি পড়ে, প্রচন্ড গরম, তারপরও মদিনায় গেলে শান্তি লাগে। যারা গেছেন মদিনায়, তারপরও মদিনায় গেলে শান্তি লাগে। কেন শান্তি লাগে? কারণ শান্তির জায়গা ওইটা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বুখারীর জিলদে আউয়াল প্রথম খণ্ডের মধ্যে, আমার সময় একদম শেষ, 2-3-4 মিনিট আছে, বক্তা চলে আসবে ইনশাআল্লাহ আশা করি। এখন দেখেন, আমার নবী আপনার নবীর মদিনা শরীফের মধ্যে পৃথিবীর সব জায়গায় দাজ্জাল যাবে, মানুষের ঈমান নষ্ট করবে, কিন্তু মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আমার নবী বলছেন মদিনার এরিয়ার মধ্যে কেউ যদি প্রবেশ করে তাহলে সে নিরাপদ, তাকে আর এই জন্য মদিনার ভিতরে একটা পাখি, একটা মশা পর্যন্ত মারা নিষেধ। যারা গেছেন মদিনায়, ঠিক না? না না, পশু পাখিগুলি মারা নিষেধ, মদিনার ভিতরে কোনো মারা যাবে না। আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে বলেছেন, উম্মত আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা কোনো রকম ভাবে যদি একবার আমি রাসূলুল্লাহ রওজা জিয়ারতে আসতে পারো, আর চক্ষু দ্বারা আমি রাসূলুল্লাহ রওজা শরীফ একবার দেখো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম হাসরের ময়দানে তোমাদের জন্য আমি রাসূলুল্লাহর শাফাআত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। তাইলে যারা নবীজির রওজা মুবারক দেখেছেন তাদের জন্য কি সুপারিশ ওয়াজিব। এখন একটা কথা আছে, হুজুর এখন যদি কোনো হিন্দু লোক যায়, বেঈমান যায়, মুনাফিক যায়, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করে দিয়েছেন, তারা জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। এখন তারা যদি যায়, দেখেন বাবা, ঈমান না নিয়ে মদিনায় গেলে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? আপনি নবীজির কদম মুবারকে যাবেন, আপনি যদি নবীজির দলের অন্তর্ভুক্ত না হন, তাইলে আপনি ওই জায়গায় গেলে কাজ হবে? কাজ হবে? আপনি যেই জায়গায় যাবেন, একটা জায়গার মধ্যে কিছু বিতরণ করা হচ্ছে, ওই বিতরণের লিস্টের মধ্যে যদি আপনার নাম না থাকে, আপনাকে ডাকবে না। তো আমার নবী আপনার নবীজির ইশক মহব্বত যাদের অন্তরে থাকবে বাবা, তারা কোশ্চিন কালেও চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। আমলের ভুল ত্রুটির কারণে আমরা কম বেশি জাহান্নামে আমরা কিছুদিন থাকতে হবে, কারণ আমাদের খাসারতও তো কিছু খারাপ আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা গীবত ছেড়ে দাও, গীবত, তোমরা পরনিন্দা ছেড়ে দাও, তোমরা অহংকার ছেড়ে দাও, তোমরা একে অপরের দোষ ত্রুটি বর্ণনা করা থেকে বিরত থাকো। আমার নবী আপনার নবীজি বলছেন, আমি আপনি যে একজনের গোপন কথা আরেকজনকে বলতেছি, আপনার গোপন জিনিসও আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক প্রকাশ করে দিবেন। যে ব্যক্তি অন্য মানুষের দোষ গোপন করে, আপনি কোনো অন্যায় করলে, দোষ করলে, সেই দোষটা স্বয়ং আল্লাহ নিজ কুদরতিভাবে সেটা গোপন রাখবেন। সুবহানাল্লাহ। সেই জন্য বলছি, আপনারা আমাদেরকে আমল অবশ্যই 5 ওয়াক্ত নামাজের কথা এখন আর আমি বলি না, কেন এটা 3 বেলা ভাত খান, কেউই বলে দিতে হয় না। পেট ভুক লাগলে ঠাস করে নিয়া, কেউ বাইরা না দিল, খাঁটি বাংলায় বলি, বাইরা না দিল কি করে, আরে আলমারিতে লইয়া খায় লাই, ফের ভুক লাগলে না ঠিক খা। তো এটা আগুনে জ্বলতে হবে, আমি কি আপনি জানি না? তো বারবার কেন আমাকে বলতে হবে? আমরা শিখবো নামাজ কোন কোন কাজ করলে কবুল হয়, কোন কোন কাজ করলে নামাজ কবুল হয় না, সেটা শিখবো। হারাম খাবার যদি আপনি খান,
আর সেজদা দেন, নামাজ আদায় হবে, কবুল হবে না। বুঝবেন, একটা হচ্ছে আদায় হওয়া আর একটা হচ্ছে কবুল হওয়া। একটা হচ্ছে আদায় হওয়া, দায়িত্ব পালন করছেন কিন্তু আল্লাহর দরবারে এটা কবুল হবে না। এই যে দোয়া করেন, বিভিন্নভাবে দোয়া করেন, দোয়া করার পূর্বে দুরূদ যতক্ষণ পর্যন্ত না পড়বেন এই দোয়া আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে। সুনানু তিরমিজি শরীফের হাদিস, প্রথম খণ্ড 110 পৃষ্ঠার হাদিস, 110 পৃষ্ঠার হাদিস। আমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে দোয়া একটা মানুষ দোয়া করার পরে আসমানের নিচেই ঝুলন্ত অবস্থা থাকে যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করা না হয়। যখন নবীর প্রতি দুরূদ পড়ে দোয়া করবেন তখন সেটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। তখন নবীজির সুপারিশ যখন হয়ে যায় তখন আপনার দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক আমার আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। জিবরাইলকে ছেড়ে আমার নবী আপনার নবীজি আল্লাহর দিদারে যাবেন। এখানে একটা কথা আছে, আমার নবী গেলেন বুরাকে করে, আমার নবী কই গেলেন রফরফে করে, কিন্তু আসার সময় কিভাবে আসলেন কোনো মৌলবী কথা বলে না। কেন নবীজিকে যাওয়ার সময় বুরাক দিয়ে নিলেন, রফরফ দিয়ে নিলেন, আসার সময় কেন বুরাক দিলেন না, রফরফ দিলেন না? প্রেক্ষাপট বুঝবেন। বাবারে আমার, অনেক সময় অনেক মানুষ বলেন যে নবীজি মেরাজ করেছেন রুহানি ভাবে, সশরীরে যান নাই। যারা এই কথা বলেন আমি বলবো তাদের নামের আগে মাওলানা লেখা আজ থেকে কেটে ফেলেন। তাদের নামের আগে মাওলানা লেখা জায়েজ নাই। বুঝবেন বাবা, কেন? রুহানি ভাবে যদি আমার আল্লাহ নেন, রুহু যাইতে কি বুরাক লাগেনি? না। রুহানি ভাবে যাইতে কি জিবরাইল লাগেনি? রুহানি ভাবে যাইতে গেলে রফরফ লাগে না। রুহানি ভাবে গেলে আমার রব্বে কারীম বলেছেন বি আবদিহি, আব্দুল মানে এমন বান্দা যার দেহ থাকবে রুহুও থাকবে। শুধু রুহুকে আব্দুল বলা হয় না, শুধু দেহকে আব্দুল বলা হয় না। কারণ আমি আপনি যখন আল্লাহর দরবারে ছিলাম তখন রুহুটা ছিল, তখন দেহ ছিল না। দেহ এবং রুহু যেই মাত্র একসাথে হয়ে গেল তখন আমরা হয়ে গেলাম আব্দুল, আল্লাহর বান্দা। রুহু রুহানি ভাবে আমার নবী আপনার নবীজি 32 কি 33 বার, মতান্তরে 34 বার রুহানি ভাবে আল্লাহর সাথে মেরাজ হয়েছে, দিদার হয়েছে গো বাবা। কিন্তু একবার সশরীরে আমার আল্লাহ তার বন্ধুকে তার বাড়িতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আর সিয়াজিমে যখন নবী গেলেন গো, যাওয়ার পরে আর সিয়াজিম ডাক দিয়ে বলল, মালিক তোমার বন্ধু নবীকে জুতা খুলতে করো মানা, কারণ তোমার বন্ধু নবীজির জুতা মুবারকের নিচে যে ধুলা মুবারক, ওই ধুলা মুবারক পাওয়ার জন্য আমি আরশে আজিম পাগল হইয়া রইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, হাদিসের মধ্যে আসছে গোনা না যান আমার নবী আপনার নবীজি আমার আল্লাহকে উত্তম সূরতে দেখেছেন। আমার আল্লাহকে উত্তম সূরতে, কোন সূরত, উত্তম সূরতটা কেমন একমাত্র আমার নবী আপনার নবী শুধু জানেন। আমি আপনি সেটার বর্ণনা দিতে পারবো না, কারণ আল্লাহর কোনো মেসাল হই না গো বাবা। আপনার নবী আমার নবীজি তার বন্ধু নবীকে ডাক দিয়ে বললেন, বন্ধু নবী গো আরেকটু সামনে আসেন, আরেকটু সামনে আসেন। আপনার নবী আমার নবীজি আরেকটু সামনে গেলেন। আরেকটু সামনে যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো আরেকটু সামনে আসেন না, আমি আল্লাহর তো ভালো লাগে না
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেটার ঘোষণা এইভাবে দিয়ে দিচ্ছেন গো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার রব্বে কারীম এমন কাছে নিলেন, একটা ধনুকের দুই মাথা পরিমাণ দূরত্ব যতটুকু, আল্লাহ এবং তার রাসূল ততটুকু দূরত্বে কাছাকাছি এসে আমার মাওলায়ে কারিমের সাথে নবীজি দিদার হয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন না, আপনি আসছেন আমার বাড়িতে বেড়াইতে গেলে মানুষ তো ফল নেয়। এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। বেড়াইতে গেলে মানুষ আপেল নেয়, মালটা নেয়, কমলা নেয়, আঙ্গুর নেয়, মিষ্টি নেয়। বেড়াইতে গেলে বন্ধুর বাড়ি বন্ধু বেড়াইতে আসবে, ফল ফুলট বা কোনো কিছু নিয়ে আসছেন কিনা। আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ আমি নিয়ে আসছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার নবী আপনার নবী বিস্তারিত ব্যাখ্যা সময় শেষ। আমার নবী আপনার নবীজি আল্লাহর কাছে তোহফা দিলেন, উপহার দিলেন। আমার আল্লাহ তার বন্ধু নবীকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো, আপনি রাসূলুল্লাহকে সালাম জানাই। সুবহানাল্লাহ। শুধু রাসূলুল্লাহকে সালাম জানাইলেন না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর ওলিদের কথা আমার নবীজি উপস্থাপন করলেন গো। আহলে বায়াতদের কথা আমার আল্লাহর কাছে উপস্থাপন করলেন। আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, নবী গো আপনি কি চান? কয় আমি আমার গুনাহগার উম্মতের ক্ষমা চাই। আমার আল্লাহ বললেন, যান ৭০,০০০ মাফ করে দিলাম। আপনার নবী আমার নবী আবার সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে আবার ইয়া হাবলি উম্মতি বলে কান্দেন। আমার মালিক আল্লাহ জিজ্ঞেস করলো, বন্ধু নবী গো, আপনার ৭০,০০০ উম্মত তো আমি বিনা হিসেবে মাফ করে দিলাম। নবী আমার উম্মতে মুহাম্মাদের জন্য কত পাগল, কত কান্দেন গো। আপনার নবী আমার নবীজি সেজদা যখন দ্বিতীয়বার দিলেন, আমার আল্লাহ বললেন, যান আরো ৭০,০০০ বিনা হিসেবে মাফ করে দিলাম। আমার নবী আপনার নবীজি তৃতীয়বার সেজদা দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, যান আরো ৭০,০০০ মাফ করে দিলাম। আপনার নবী আমার নবীজি তারপরও সেজদা থেকে মাথা মুবারক উঠাই না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো বন্ধু নবী গো, ওগো মায়ার নবীজি, ইরফা রাসাকা, আপনার মাথা মুবারক উত্তোলন করুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাহ ওয়াল